বাদশা জিন্দেগিতে কোনোদিন চলার পথে চলার সময় কখনো প্রটোকল ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই, কখনো দলবল নিয়ে চলার প্রয়োজন পড়ে নাই। তিনি একা একাই চলতে পারতেন। তার কারণ ছিল একটাই, ওই খলিফাতুল মুসলিমিনের ভিতরে কোনো ধরনের দুর্নীতি ছিল না, কোনো ধরনের অন্যায় কাজ ছিল না, কোনো দুর্নীতি জীবনে করেও নাই, দুর্নীতি করতেও দেয় নাই। যার কারণে যেহেতু তিনি মন্দ কাজের সাথে জড়িত ছিল না, দুর্নীতির সাথে জড়িত ছিল না, এই জন্য তার ভিতরে এই ধরনের যে মানুষ আক্রমণ করতে পারে এই ধরনের কোনো ভয় ভীতি তার ভিতরে ছিল না। বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বেলায় তার একজন গোলামকে নিয়ে, তার অভ্যাস ছিল প্রতিদিন রাত্রি বেলায় মানুষজন যখন ঘুমিয়ে যেত ওই সময় তিনি মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে দেখতেন কোন মহল্লার মানুষের কোনো অসুবিধা আছে কিনা, কোন সমস্যা আছে কিনা। ছদ্মবেশে তিনি ঘুরতেন, খলিফা হয়ে ঘুরতেন না, সাধারণ মুসাফিরের মতো ছদ্মবেশে তিনি ঘুরতেন, কোন সমস্যা আছে কিনা এগুলো দেখার জন্য তার গোলামকে সঙ্গে নিয়ে, তার সাথীকে সঙ্গে নিয়ে রাত্রি বেলায় একদিন যাইতেছেন, একটা বস্তির পার দিয়ে অতিক্রম করতেছেন। ওই সময় যাওয়ার পথে দেখতে পেলেন একটা বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে, ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে। তার মায়ের কোলে একটা সন্তান, ওই সন্তানটাও কান্না করতেছে, আর একটা সন্তান কান্না করতে করতে ঘুমাইয়া যাইতেছে। বারবার সন্তানগুলো কান্না করে আর বারবার খাবার চায়, মা ভাত দাও, মা খাবার দাও, মা খাবার দাও, এইরকম বলে চিল্লায়। আর মা জননী ওই সন্তানদেরকে সান্ত্বনা দেয়, বাবা ভাত বসাইছি, খাবার বসাইছি, এটা চুলায় জাল দিতেছি, হয়ে যাবে, আর একটু অপেক্ষা করো, তোমরা একটু ঘুমিয়ে যাও, খাবার হয়ে গেলে তোমাদেরকে ডেকে তারপরে খাবার খাওয়াবো। এইরকম ভাবে মিথ্যা সান্ত্বনা দিয়ে সন্তানদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও মা, তোমার কি কোনো সমস্যা? কোন কারণে তোমার সন্তানাদিগুলো কান্না করতেছে? মহিলার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে ঝনঝন করে পানি ছেড়ে দিয়েছে। মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, আমি বললাম শহীদ পরিবারে, আমার স্বামী যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। এই যে দেখতেছেন ৩-৪ জন সন্তান, এগুলো হলো আমার স্বামী রেখে যাওয়া আমানত। এই সন্তানগুলোকে রেখে আমি কখনোই দ্বিতীয়বার বিবাহ বসি নাই, এই সন্তানগুলো রেখে আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাই নাই। একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল আমার স্বামী। আমার স্বামী মারা যাওয়ার পরে এখন উপার্জন করার মতো আমার ফ্যামিলিতে আর কেউ নাই। ঘরে খাবার দাবার যা ছিল আমার স্বামী শহীদ হয়ে যাওয়ার পরে এগুলো খেতে খেতে সব শেষ হয়ে গিয়েছে। এখন আমার ঘরে আর খাবার নাই। ৩ থেকে ৪ দিন যাবত আমার এই সন্তানগুলো না খেয়ে থাকে। পানি খাওয়াইয়া খাওয়াইয়া আমার সন্তানগুলোকে সান্ত্বনা দিচ্ছে। আমার এই সন্তানগুলো আজকে দেখেন রাত্রিবেলায় খাবারের জন্য কান্না করতেছে, আর হাড়ির মাঝে দেখেন এই চুলার মাঝে আমি আগুন দিয়ে জ্বাল দিতেছি, আমার পাতিলের মাঝে আমার হাড়ির মাঝে দেখেন পানি দেওয়া, আমি শুধু পানিটাই গরম করতেছি, সন্তানগুলোকে আমি সান্ত্বনা দিতেছি। ও বাবা, একটু শান্ত হও, এই তো খাবার হয়ে যাচ্ছে, এই তো খাবার হয়ে যাইতেছে, ভাত হয়ে যাইতেছে, খাবার হয়ে যাইতেছে। ও বাবা, খাবারগুলো হয়ে গেলে আমি তোমাদেরকে খাবার দিব, একটু শান্ত হও। এইভাবে সান্ত্বনা দিয়ে দিয়ে আমি চাইতেছি সন্তানগুলো যেন ঘুমাইয়া যায়। ও মুসাফির, আমার একটা অভিযোগ আছে, আমার আজকের এই অবস্থা, আমার ঘরে খাবার নাই, শুনেছি খলিফাতুল মুসলিমিন নাকি উমর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উমরের বিরুদ্ধে অভিযোগ দিব এবং উমরকে গলায় রশি টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করব এবং জিজ্ঞাসা করব, আমি যে একটা শহীদ পরিবারের, আমি শহীদের স্ত্রী ছিলাম,
আমি শহীদের স্ত্রী হওয়ার পরেও আমার কেন খোঁজ খবর নেই নাই, আমার সন্তানদের কেন খোঁজ খবর নেই নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অভিযোগ দিব। এবার বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা জাহানের বাদশা এই কথা শোনার পরে, যেহেতু কিছুর পরেও আমার অজান্তে, মনের অজান্তে একটা শহীদ পরিবারের এমন অবস্থা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল করে পানি পড়তেছে। আর মহিলাকে বলল, মা তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেল, গুদাম করে চলে গেল। গুদাম করে গিয়ে বাইতুল মালে গিয়ে আটার বস্তা বলতেছে, দারওয়ানকে বলতেছে, ও দারওয়ান গেট খোলো, দরজা খোলো। দারওয়ান বলতেছে, কি ব্যাপার, এত রাতে খলিফাতুল মুসলিমিন আপনি গুদাম করে, এর কারণ কি? দারওয়ানকে গিয়ে বলতেছে, ও দারওয়ান এইদিকে আসো, এইদিকে আসো, আমি উমরের পিঠে একটা গার বস্তা উঠাইয়া দাও। দারওয়ান বলে, গোলাম বলে, না হুজুর না, ও খলিফাতুল মুসলিমিন এই আটার বস্তাটা আমার কাছে উঠাইয়া দেন। বলে, না না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি উমর উত্তরে দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। সুতরাং আজকে এই আটার বস্তাটা তুমি আমার কাছে উঠাইয়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আটার বস্তাটা নিজ কাঁধে উঠাইয়া ওই পরিবারে নিয়ে গেলেন। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে গোলামকে বললেন, ও গোলাম তুমি আমাকে একটু সহযোগিতা করো। খলিফাতুল মুসলিমিন ভিতরে আটার বস্তা পাঠাইয়া দিয়ে মহিলাকে বললেন, ও মা তুমি আটার খামিরা বানাও, খামিরা বানাইয়া আমাকে দাও, আমি নিজ হাতে রুটি বানাইয়া তোমার সন্তানদেরকে খাবার খাওয়াইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলায় আগুন দিয়ে আগুন ধরাইলেন। আগুন ধরাইতেছে জীবনের প্রথম অর্ধ জাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন চুলায় আগুন ধরাই নাই, আর আজকে চুলায় আগুন ধরাইতেছে, চোখ দিয়ে জল করে পানি পড়তেছে, আর মালিকের দরবারে দোয়া করতেছে, ও মালিক আমার অজান্তে একটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। কান্না করতেছে আর এই দিক দিয়ে চুলায় জাল দিতেছে, রুটি বানাইয়া সন্তানদেরকে সুন্দর করে খাবার খাওয়াইয়া, ঘুম থেকে জাগ্রত করে সন্তানগুলোকে খাবার খাওয়াইয়া আর খাদ্যের ব্যবস্থা করে তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বাসভবনে চলে আসলেন। চলে আসার পরে এবার পরের দিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারের লোকজন দিয়ে ওই মহিলাকে তালাশ করে নিয়ে আসলেন। এবার মহিলা ভয় পেয়ে গেছে। মহিলা মনে করতেছে, আমি তো ওমরের বিরুদ্ধে কালকে যে অভিযোগ দিছি যে আল্লাহর দরবারে আমি রশি দিয়ে টেনে টেনে গলায় রশি লাগাইয়া টেনে টেনে আমি নিয়ে আসবো, আল্লাহর দরবারে তাকে হাজির করব, না জানি ওমর যদি এটা শুনে ফেলে তাহলে না জানি আমার কি শাস্তি হয়। মহিলা এই ভয় পাইতেছে। এই ভয়ে মহিলা রাজ দরবারে উপস্থিত হয়ে সেখানে কান্না করতেছে। এই অবস্থার মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ার থেকে নেমে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ার থেকে নেমে এসে, ও বাবা আমাদের বর্তমান লিডারদের অবস্থা এমন, সামান্য একটা ওয়ার্ড পর্যায়ের লিডার হইলে, সামান্য ওয়ার্ড পর্যায়ের কোন দলের সদস্য হইলে তার গরমে আর মনে হয় এলাকায় থাকা যায় না, বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেয়ার থেকে নেমে এসে বলতেছে, ও মা তুমি এইদিকে আসো, এইদিকে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার মাথার পাগড়িটা খুলে এক পাশ দিয়ে এক সাইড দিয়ে তার গলার মাঝে বেঁধে আরেকটা পাশ ওই মহিলার হাতে তুলে দিলেন আর বলতে লাগলেন, ও মা
তুমি এই নাও আমার পাত্রে, আমার গলায় আমি বেঁধে দিলাম, তুমি আবার এই মাথা ধরে আমাকে গোটা মদিনার গলিতে গলিতে তোমার যেখানে মনে চায় সেখানেই তুমি আমাকে টেনে হেসে ঘুরাও, আমাকে যা অপমান করে তুমি করো ও মা, কিন্তু আমার রবের দরবারে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না। আমার রবের দরবারে যদি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দাও তাহলে আমি উমরের বাসার মতো কোনো কায়দা নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই ছিল উমরের ভয়, আল্লাহর প্রতি ভয়। তার রাজ্যের একজন মানুষও যদি না খেয়ে থাকে, একটা কুকুরও যদি, একটা প্রাণীও যদি না খেয়ে থাকে, উমর নিজেকে মনে করত আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে। আর বর্তমান আমাদের অবস্থা হলো, বর্তমান নেতা নেত্রী লিডারদের অবস্থা হলো, যে যাই করুক না কেন আমার ঘর আগে পাকা করতে হবে, আমার আগে অট্টালিকা করতে হবে, মানুষের গম মেরে, মানুষের টাকা মেরে, মানুষের জন্য যে বাজেট আসে, গরিব দুঃখীদের জন্য যে বাজেট গুলো আসে, ওই বাজেট গুলো আগে আমার পকেটে ভরে তারপরে যতটুকু সম্ভব হয় ততটুকু দিব, বলুন ঠিক কিনা?